আমরা এসপি নর্থ ত্রিপুরা ওনার সঙ্গে আমরা এই পরপর 3 দিনের যে ঘটনাগুলো ডিটেলস আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আসামিদের অ্যারেস্ট করেছে। আর যে পুলিশ অফিসারটা কংগ্রেস ভবনের সামনে সিআরপি নিয়ে মোতায়েন ছিল, এই অফিসারে একটা কনস্টেবল মহিলা পাঠিয়ে কংগ্রেস অফিসের আমরা নেতাদের বলছে আপনারা সরিয়ে যান। ওই অফিসারের বিরুদ্ধে তদন্তের জন্য বলা হয়েছে। উনি কথা দিয়েছেন তদন্ত করে অ্যাকশন নেবেন। এবং সিপিএমের যে পিসফুলি একটা আন্দোলনের উপরে প্রকাশ্য যে হামলা করেছে, পুলিশ প্রতিরোধ করলো না কেন, এটা আমরা বলেছি। এটা তো পুলিশ অফিসারকে অ্যাকশন নিতে হবে। আমরা বলেছি 4-5 দিনের মধ্যে সে আসামিদের গুন্ডাদের আইনের ব্যবস্থা নিতে হবে, নাহলে কংগ্রেস আমরা এখানে অহিংস আইন অমান্য করব। আমরা ডিক্লেয়ার দিয়েছি। উনি বলছেন যে আমরা বিহিত ব্যবস্থা করছি। এবং আজকে ওনার চেম্বারে থাকাকালীনই কতিপ উচ্ছৃঙ্খল আদর্শটা ছেলে এখানে চিলাচিলি করছে, উনি নিজেও দেখছেন ওনার সিসিটিভিতে আমরা সামনে। এবং উনি পুলিশকেও ইনস্ট্রাকশন দিয়েছে তাদেরকে থানাতে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, কি অ্যাকশন নেই দেখি। আপনাদের সামনেই তো এটা ঘটছে। পুলিশের জেলা অফিসে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিসের নিরাপত্তা নাই, অফিসের ভিতরে ঢুকিয়াই হামলা করতে চায়। এই জেলার মানুষের নিরাপত্তা কতটুকু আছে এটা দমনগরের সাধারণ মানুষ কিন্তু জানে। এবং এই সংস্কৃতি কিন্তু চলতে দেওয়া যায় না, বন্ধ হওয়া দরকার, বন্ধ হওয়া দরকার। এই সংস্কৃতি চলতে দেওয়া যায়। এটা কি হচ্ছে? স্বরাষ্ট্র দপ্তরে ব্যর্থ, এসপি অফিসে আক্রমণ। আমরা এই রাজ্যের বিরোধী দল মানে যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, শ্রমিক কৃষক যারা আছেন, আমরা দেখতেছি কেউই নিরাপত্তা নেই। একটা কথা, অপপ্রচার, দলবাজি, গুন্ডামিয়া, খুন, বিজেপির 4টা গুণ এটা প্রকাশ হইতেছে। অপপ্রচার, দলবাজি, গুন্ডামিয়ার খুন, বিজেপির 4টা গুণ। আর কি গুণ? এই তো